রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে এসি বিস্ফোরণ ঘটেনি বলে দাবি করেছে পিবিআই। সংস্থাটি বলছে পেট্রোল দিয়ে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়িয়ে দেওয়াই ছিল ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য। গত 17 ফেব্রুয়ারি এই ঘটনায় 2 জন নিহত হয়। এরপরই তদন্তে উঠে আসে পরিকল্পিত এই ঘটনা। ঘটনার সাথে সরাসরি জড়িত 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। গেল 27 ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত 2:30টার পর রাজধানীর নিউ ইস্কাটনে বাংলাদেশ প্রশাসনিক সেবা সমিতি বিয়াম ফাউন্ডেশনের ভবনে কয়েকজনের সন্দেহজনক চলাফেরা লক্ষ্য করা যায়। কিছুক্ষণ পরেই ভবনের একটি কক্ষে বিস্ফোরণ। ঘটনাস্থলেই নিহত হয় আব্দুল মালেক খান নামে বিয়ামের অফিস সহায়ক। দগ্ধ হয় ফারুক নামে আরেক যুবক। পরে চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যায়। এ ঘটনার পরপরই তদন্তে নামে পিবিআই। 5 মাস তদন্ত শেষে পিবিআই জানায় পুরো ঘটনাটি ছিল পরিকল্পিত। মূল পরিকল্পনাকারী সহ গ্রেফতার করা হয় 2 জনকে। এই 2 জনের আবাস ছিল ওই রুমের আরও 2টা রুম পরে। সুতরাং ওই রুমের আরও 2টা রুম পরে থাকা অবস্থায় তাদের কোনো ক্ষতি হওয়ার কথা না। যে রুমে বিস্ফোরণ হয়েছে, অগ্নিকাণ্ড হয়েছে, সেই রুমে একটি কিচেন রুম আছে, সেই রুমটি একেবারে আনটাচড অবস্থায় ছিল। স্বীকারোক্তি দিয়ে আটককৃতরা জানায় বিয়াম সমিতির গুরুত্বপূর্ণ নথিপত্র পোড়াতে অফিসারই 3 জনকে 10 লাখ টাকায় ভাড়া করা হয়। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এই স্বীকার করে যে ওই অফিসের প্রশাসনিক কর্মকর্তা জাহিদের নির্দেশে সে ক্যামেরাটি অফ করে দেয় এবং বাকি যে 2 জন মারা গেছে তাদের দায়িত্ব ছিল ওই রুমে পেট্রোল ঢেলে আগুন লাগাই দেয়া। তবে নথিপত্রেই আগুন দেয়াই তাদের একমাত্র উদ্দেশ্য ছিল কিনা নিশ্চিত নয় পিবিআই। এ ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরের সহায়তা চেয়েছে সংস্থাটি। জাহিদ বলে যে ওই অফিসের অ্যাকাউন্ট্যান্ট, তার উপরে দোষ চাপানোর জন্য তারা এই সুযোগটি নিয়েছে। এবং আপনারা জানেনও যে ওই সময়ে আমাদের দেশটা কিছুটা একটু টালমাটাল ছিল। এই সুযোগটাই মিস্টার জাহিদ নেওয়ার চেষ্টা করেছে। সাইফুল জুয়েল, এটিএন নিউজ, ঢাকা।